এক একটা সময় জন্য সেটি প্রযোজ্য, এবং তারপর আবার নতুন আরেকটা বিষয় নিয়ে আসছেন। এই পার্সপেক্টিভে যদি জিনিসগুলো বুঝবার চেষ্টা করি আমরা, তাহলে অনুধাবন করাটা সহজ হবে। বুঝতে পারবো আমরা সহজেই কেন তারা একটি দাবি পরিপূর্ণ হওয়ার পরে আরেকটি দাবি উত্থাপন করছেন। বেগুনি বরণ ধারণ করেছে এবং তা খবরের কাগজ দিয়ে ঢেকে রাখতে হয়েছে। এই দৃশ্য এখনো আমার চোখে পাচ্ছে। সুতরাং এখানে তাদের চেয়ে বড় হারে হারে আর কারো পক্ষে বোঝা সম্ভব নয়। মেটিকুলাসলি কাজ করা মানুষ, না বুঝে তাৎক্ষণিক কোনো চিন্তার বশবর্তী হয়ে এই সময়টায় এমন বক্তব্য রেখেছেন সেটা আমি মনে করি না। আপনি যথেষ্ট স্পর্শকাতর মানুষ এবং সংবেদনশীল। আমরা যেমন তিনি যখন দপ্তরবিহীন মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই সময়ে যে কয়েনেজটা হাজির করা হয়েছিল আপনার সুরঞ্জিত সেনগুপ্তের স্টাইলে, উজিরে খামাখা, অর্থাৎ দপ্তরবিহীন মন্ত্রী, তো সেটা মানে তাকে স্পর্শ করেছে এবং তিনি পরে ওই ঝামেলা হাত থেকে ফেলে দিয়ে আপনার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, আপনার সীমায়িত করলেন। মানে পুরো বিস্তৃত পরিসর থেকে সেটা নির্দিষ্ট একটি দায়িত্বে আসলেন, এসে তারপরে আপনার এই জাতীয় মন্তব্য হাজির করা শুরু করলেন। এবং সেগুলো আপনার বিপ্লবোত্তর কালে আপনার রোডম্যাপটা কেমন হবে, কোন বিষয়টা কোন বিষয়ের পরে নির্ধারণ করতে হবে, এই বিষয়গুলো যে পথ পরিক্রমা তার অংশ, বা আপনার রোড ম্যাপ যেটাকে আমরা বলছি। এখন বড় রাজনৈতিক দলগুলো তাদের মতো করে রোড ম্যাপ দাবি করছেন নির্বাচন ডি ডে সেটা ধরে, আর তারা যেহেতু নবীন দল এবং বিপ্লবের কাণ্ডারি, সেই জন্যে তারা তাদের মতো করে বৈপ্লবিক কায়দায় এক একটা বিষয় ফ্ল্যাগ আউট করছেন, এক একটা সময় জন্য সেটি প্রযোজ্য, এবং তারপর আবার নতুন আরেকটা বিষয় নিয়ে আসছেন। এই পার্সপেক্টিভে যদি জিনিসগুলো বুঝবার চেষ্টা করি আমরা, তাহলে অনুধাবন করাটা সহজ হবে। বুঝতে পারবো আমরা সহজেই কেন তারা একটি দাবি পরিপূর্ণ হওয়ার পরে আরেকটি দাবি উত্থাপন করছেন, আবার সময়সীমাটা প্রসারিত হচ্ছে। এটি একেবারেই বস্তুনিষ্ঠ একটা বিষয়, এটা ভাবাবেগতাড়িত কোনো বিষয় বলে আমি মনে করি না। ধন্যবাদ। জি, আরেকটা জিনিস, আওয়ামী লীগ শুধু নিষিদ্ধই না, অনলাইন অফলাইন সব জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন একটা দাবিও উঠেছে। তো এই সব জিনিসগুলো কিন্তু আমরা আওয়ামী লীগের সময়ে দেখেছি। আমরা যখন অনলাইনে টক শো করতাম আমাদেরকে অনেকভাবে হুমকি-ধমকি দেওয়া হতো। তো এখনো কি সেই পুরাতন কায়দায় কি আসলে মানে এই সরকারও কি সেই পথেই হাঁটছে কিনা? তখন আপনার যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগ যেই রাস্তা দেখিয়ে দিয়ে গেছে তা থেকে তারা দীক্ষা নিয়েছে, এবং এই যে নিষিদ্ধ করা যে যায় দলকে তড়িঘড়ি করে এক্সিকিউটিভ অর্ডারে, সেটি তারা অনুধাবন করেছে, লেসন্স লার্ন যেটাকে বলে। এবং আপনার জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরকে যে কায়দায় দ্রুততম সময়ের মধ্যে আমরা দেখলাম আপনার নিষিদ্ধ তালিকায় ঢুকিয়ে দেওয়া হলো হিজবুত তাহরীরের মতো, এখন আপনার বাংলাদেশ আওয়ামী লীগকেও সেই ভাগ্য বরণ করতে হলো। আর যেহেতু পুরনো দল এবং এর তনুবপু জামাত কিংবা শিবিরের চেয়ে বড়, তো সেই কারণে তারা কোন রকমের ঝুঁকি নিতে নারাজ, যাতে রিগ্রুপড হয়ে আবার চড়াও হয়ে না বসে, মুখট বেদান না করে এবং দাঁত এবং নখের আঁচড় বসিয়ে না দেয়, সেই জন্য তারা কোনো ঝুঁকি নিতে নারাজ। যেই ঝুঁকিটা বিএনপির পক্ষে নেওয়া সম্ভব সেটি আপনার বিপ্লবের নায়কদের পক্ষে নেওয়া অসম্ভব, পরিষ্কার, কোনো সন্দেহ নেই। চাচা আপন প্রাণ বাঁচা, এই বিষয়টা তারা খুব ভালো করে বোঝেন। কারণ আপনার নাহিদ ইসলামের যে
আপনার শরীরের যে অবস্থাটা ছিল হারুন মহোদয়ের অফিসে, আপনার আমরা দেখেছি মূলত দেখা যাচ্ছে যে শরীর এবং পায়ের মানে নিম্নাঙ্গ ইত্যাদি এগুলো বেগুনি বরণ ধারণ করেছে এবং তা খবরের কাগজ দিয়ে ঢেকে রাখতে হয়েছে। এই দৃশ্য এখনো আমার চোখে আছে। সুতরাং এখানে তাদের চেয়ে বড় হারে হারে আর কারো পক্ষে বোঝা সম্ভব নয়। সেই জন্য তারা কোনো ঝুঁকি আমার ধারণা নেবেন বলে আমি মনে করি না। এই জন্য প্রয়োজনে যদি 2041 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় তারা করবে। ধন্যবাদ। এবং মানে ইয়ে নিয়ে সংবিধান নিয়ে যে আলোচনা হচ্ছে যে সংস্কার নাকি নতুন সংবিধান, যেমন যদি নতুন সংবিধান সম্ভব না হয় তাহলে সংস্কার দিয়ে আপাতত সংস্কার করা। এবং আলী রিয়াজও কিন্তু মানে যেভাবে সংস্কারে কিন্তু বিষয়গুলো এখন সবার আলী রিয়াজের হাতে পৌঁছেছে সব দলের কাছ থেকে। তো সেইখানে আপনার কি মনে হয় যে এটাকে সংস্কারকে বিলম্বিত করা বা কোনো ধরনের নির্বাচনকে বিলম্বিত করা সংস্কারের নামে এরকম কোন একটা প্রক্রিয়া চলছে কিনা? ভাই, বিষয়টা এত হালকা ভাবে দেখার বিষয় নয়। আমাদের মেজর টিল্লর স্যার বলছিলেন আপনি চাইলে না সংবিধান লিখে ফেললেন, এত সহজ তো নয়, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আপনাকে গণভোট করতে হবে, গণভোট করে আপনার গণপরিষদ নির্বাচন করতে হবে, গণপরিষদ এক পিরিয়ডে শেষ করতে পারবে কোনো কথা নেই। নেপালের দৃষ্টান্ত আছে, 2 টার্ম তাদের লেগেছে, তার মানে দুইবার করে গণপরিষদ নির্বাচন করতে হবে। এবং সেই কারণে কিন্তু আমি 2041 ইঙ্গিতটা দিয়েছি বা কাছাকাছি সময়। এবং যত দিন যাবে তত তারা কনসলিডেট করতে পারবেন, তাদের শরীর পুরুষ্ট হবে দল হিসেবে এবং সমর্থক বাড়বে। এবং যারা নিশ্চিত হয়ে যাবে যে আগে যারা আনুগত্য দেখাতেন পুরনো দলটির প্রতি, তারা যখন নিশ্চিত হয়ে যাবেন যে কোনো অবস্থায় এদের আর ঘুরে দাঁড়াবার কোনো সুযোগ নেই এবং তারা আর কখনো ক্ষমতা আসবেন না, এই ব্যাপারে কনভিন্সড হয়ে গেলে তখন কিন্তু সমর্থক কর্মীর অভাব হবে না। ধন্যবাদ।